মিনি কিচেনের ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো, নারকেল আর কিশমিশ নিয়েছিলাম। আর উনানে দেখুন জলটা বসিয়ে দিচ্ছি হাঁড়িতে করে, আর ফুটো ফুটো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এইবার কেকের সরঞ্জামটা তৈরি করে নিচ্ছি। একটা মিনি কিচেনের গ্লাস ছিল, সেই গ্লাসের মধ্যে চেপে চেপে চালের গুঁড়োটা দিলাম, আর নারকেল আর গুড় মিক্সড করা ছিল আমার কাছে, ওইটা আমি ওপরে দিয়ে দিলাম। তারপরে একটু কিশমিশ দিলাম। কিশমিশ দেওয়ার পরে আবার ওই জায়গাটা আমি চালের গুঁড়ো দিয়ে পরিপূর্ণ করে নিলাম, কারণ নিচে চালের গুঁড়ো, ওপরে নারকেল কিশমিশ সব দেওয়া আছে, গুড় টুড় দিয়ে চাপা দিয়ে তারপরে আমি আবার ওটাকে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে, মানে একটা কাপড় দিয়ে ফুটো, মানে কাপড়টা খুব পাতলা, ওই পাতলা একটা কাপড় দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে রেখেছিলাম। কাপড়টা অবশ্য ভেজা ছিল, ভেজা কাপড় দিয়েই করতে হবে ওটা। দেওয়ার পরে তারপরে আমি ওটা হাঁড়ির মধ্যে যে জল ছিল সেই বাষ্পে, ফুটো ফুটো ঢাকনাটা যে দিয়েছিলাম সেই বাষ্পতে কিন্তু ওই সেদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ এবার উনুনটা ধরানো হয়ে গেছে, উনুনটা ধরিয়ে ওই জলটা গরম হলেই বাষ্পতে ভালো করে ওই পিঠেটা ভাপে হয়ে যাবে। আর আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি, কারণ আমি বারান্দাতে করছিলাম, সেই জন্য ক্যামেরাটা আমাকে হাতে ধরতে হয়েছিল, কারণ বারান্দাতে যদি আমি কোথাও ক্যামেরা রেখে দিই পড়ে যাবে নিচে। দেখুন পিঠেটা কি সুন্দর হয়ে গেছে, মিনিট 10 পরেই পিঠে রেডি। আর এত সুন্দর ভাপা পিঠেটা হয়েছে যে পুরো কেকের মতন দেখতে লাগছে। আর ওখানে তো ট্যাপা ট্যাপার মা দাঁড়িয়েই আছে বাচ্চাদের নিয়ে, কারণ ওখানে সব ওরা পিঠে খাবে বলে দাঁড়িয়ে আছে, দেখতেই পেলেন। আর এই দেখুন পুরো একদম কেক, পুরো কেক, পুরো কেকের মতোই পিঠেটা হয়েছে। এত সুন্দর আর সুস্বাদু হবে যে যে কেউ খেতে পারে, কোনো অসুবিধে নেই। এর মধ্যে তেল মশলা কিছুই নেই, শুধু গুড় দিয়ে আর একটু নারকেলের কোড়া আর কিশমিশ দিয়ে তৈরি। আর খুব সুন্দর পুরো কেকের মতন হয়েছে। এটা আমি যেহেতু মিনি কিচেনে বানিয়েছি, এটা আপনারা কোনো বড় জায়গাতে বানিয়ে আরও বড় করে